আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছিলাম। তো এদিকে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তো আমি চেষ্টা করি কাপড় চোপড় সাথে সাথে ভাঁজ করে রাখতে, ছাদে থেকে যখন আমি নিয়ে আসি। আর এবড়ো থেবড়ো করে কাপড় চোপড় রাখতে আমার বরাবরই ভালো লাগে না। আমি যে কাপড় চোপড়গুলো রেগুলারলি পরি সেগুলো পুরানো হোক বা নতুন আমি সবসময় ভাঁজ করেই রাখি। আর দেখা যায় ভাঁজ করে না রাখলে কাপড় চোপড় কেমন একটা ভাঁজ পরে আর কি কাপড়ের মধ্যে, সেটা কিন্তু আর পরের দিন পরতে ইচ্ছে করে না। সেজন্য আমি আমার কাপড় চোপড়গুলো, তারপর আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো আমি একটু ভাঁজ করেই রাখি। আর মেয়ের কাপড় তো মেয়ের রুমে থাকে, আমি ওটা ওর রুমে রেখে এসেছি। আর এদিকে আমাদেরগুলো ভাঁজ করে নিচ্ছি, আর এখন আমি জায়গায় রেখে দিচ্ছি। আর প্রতিদিন যেহেতু কাপড় চোপড় পরা হয়, আর সেখানে পুরানো নতুন সব ধরনের কাপড় থাকে রেগুলারলি পরার জন্য, তো সেগুলোই আমি সব সময় ভাঁজ করেই রাখার চেষ্টা করি। তো যাই হোক, মোটামুটি বিকেলের কাজকর্ম কিছুটা শেষ হলো। এদিকে অনেক দিন যাবৎ ভাবছি যে শীত আসছে তো একটু পিঠা বানাই। আর গত বছরের খেজুরের গুড় কিছুটা রয়ে গিয়েছিল, অল্পই ছিল, তো এগুলো দিয়ে আবার ভাপা পিঠাও হবে না। তো ভাবলাম যে ঠিক আছে, পাটিসাপটার পিঠাই বানিয়ে দিই। আর এখানে আমি মাত্র আধা কেজি দুধ দিয়ে খিরসাটা তৈরি করেছিলাম। এর সাথে কিন্তু আমি গুঁড়া দুধ অ্যাড করেছি, আর অল্প করে বানিয়েছি, তো সেজন্য হয়তো বা পিঠার টেস্টটা এত ভালো এসেছে। আর এদিকে কিন্তু একেবারেই চুলার গ্যাসের তাপটা সেটা একবারে লোতে ছিল, আর গ্যাসের তাপ মোটামুটি ছিল না, সেজন্য পিঠাটা অত বেশি একটা ভালো হয়নি। কিন্তু তারপরে টেস্ট যেটা খিরসার টেস্ট, তারপরে এভাবে পিঠার টেস্ট সব কিছুই অনেক ভালো ছিল। তারপর পরবর্তীতে বাকি পিঠাগুলো ইলেকট্রিক চুলাতেই করতে হয়েছে আমার। দেখা যায় যে কেমন জানি একটা ভালো হচ্ছে না, তো সেগুলো আমি ইলেকট্রিক চুলাই করে নিয়েছি। তো এটা তার পরের দিন সকালবেলা, সেদিন আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ভাবছিলাম যে ভিডিওটা রাত অবধি কন্টিনিউ করব, কিন্তু বাচ্চাদের যেহেতু সামনে পরীক্ষা, ওদের পড়াতে হয়েছিল, সেজন্য আর ভিডিওটা করা হয়নি। আর গতকালকে রাতে যেহেতু আমি পিঠা বানিয়েছি সেটা অনেকটা রয়ে গিয়েছিল, কালকে শুধু একটা একটা করে সবাই খেয়েছে। আর মেয়ে সকালে 2টা খেয়ে গেছে স্কুলে, আর বাকিগুলো সব রয়ে গেছে। তো এগুলো দিয়েই আমরা নাস্তা করব, আজকে আর নাস্তা বানাবো না। তো যাই হোক, এখন অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ করে নিচ্ছি। পর্দাগুলো আমি আজকে ওয়াশ করব। আমার রুমের পর্দাগুলোই ওয়াশ করা বাকি ছিল। আর মেয়ের রুমেরটা, ড্রয়িং রুমেরটা, ওইগুলো তো আমি দেখা গেছে যে আরও আগেই করে নিয়েছি, শুধু আমার রুমেরটাই বাকি ছিল। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, সেজন্য আমি আগে দুপুরে রান্নাবান্না করতে যাওয়ার আগে আর কি আমি এগুলো আগে ভিজিয়ে নেব। তো সেজন্য আমি উপরের একটু সুতা দিয়ে গিট দিয়ে নিচ্ছি, যাতে করে যেই গুল যে এটাকে কি বলে যে সেটা যে আছে সেটা ছুটে যাতে না যায়। যাই হোক, সেটা আমার মনে পড়ছে না। তো রিংগুলো আর কি, তো আমার মেয়ের রুমের পর্দাগুলো ওয়াশ করতে গিয়ে যেটা হয়েছিল, রিংগুলো সব ছুটে ছুটে গিয়েছিল। আর আমার তখন এটা গিট দেওয়ার কথা একেবারেই মনে ছিল না, কারণ আমি যখন বালতিতে ভিজিয়েছি তারপর মনে হয়েছে, তখন গিয়ে দেখে যে সব ছুটে গিয়েছিল। আর আমার এত কষ্ট হয়েছে, সেজন্য আজকে আমি আগে রিংগুলো সব সুতা দিয়ে গিট দিয়ে নিয়েছি। ডিটারজেন্ট দিয়ে আমি এখন ভিজিয়ে রেখে তারপরে তো কিচেনে চলে আসলাম। আর এখন আমি হাত দিয়ে মাখিয়ে ডালটা বসিয়ে দেব, যাতে দ্রুত সিদ্ধ হয়। আর একটু তেল দিলে সাথে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো ইলেকট্রিক চুলাটা হাইতে রেখে আমি বসিয়ে দিয়েছি। এটা যখন একেবারে বলক চলে আসবে তখন আমি একটু কমিয়ে দিব। আর এদিকে গ্যাসের অবস্থা তো একটু পর পরই চুলাটা নিভে যায়, এতে করে আমি একটু গরম পানি বসিয়ে রেখেছি।
যাতে করে ডালটা হলে আমি পানি দিয়ে আবার পানিটা দিতে পারি আর কি, সেজন্য। আর এখন হচ্ছে একেবারেই দৌড়ের উপর থাকতে হবে। মেয়ের রুমটাও এখনও গুছানো হয়নি, তাই এখন আমি মেয়ের রুমটাও গুছিয়ে নিচ্ছি। আসলে সকালে যে উঠি একেবারে 12টা পর্যন্ত, 12টা না, একেবারে দেখা যায় যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ফ্রি থাকা হয়, এরপরে তো কোনো ফ্রি থাকা হয় না, একেবারে হচ্ছে দৌড়ের উপর থাকতে হয়, যেহেতু একাই সংসারে সব কাজ করতে হয়। আর আজকে রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা নেই, তবে এগুলো হচ্ছে গিয়ে আমাদের ঘরের মজার খাবার। গতকালকে তরকারিও রয়ে গিয়েছিল, সেজন্য আমি ইলেকট্রিক চুলায় আলুও সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি একটু চিকন চিকন করে তারপর সিদ্ধ করতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই সাথে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি। তো আমি আজকে আলুর ভর্তা করব আর ডিমের ভর্তা করব, আর ডাল তো আমি ইতিমধ্যে বাগারও দিয়ে দিয়েছি। আর হচ্ছে গতকালকে তরকারিও ছিল, তো এগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া তো হয়ে যাবে। তো রাতে যদি কিছু লাগে সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই কেটেছি, এটা আমি ফ্রিজে রেখে দেব, যদি রাত্রে প্রয়োজন হয় হয়তো বা কিছু একটা করা যাবে সেজন্য। আর এমনিতেও পেঁয়াজ যদি একটু ফ্রিজে বেশি করে কেটে রাখা যায় তাহলে দেখা যায় বিকেলের নাস্তা কিছু বানাতে গেলেও খুব বেশি একটা ঝামেলা পড়তে হয় না। তো আমি সবগুলো একটু ভালো করে মাখিয়ে তারপর ডিমের ভর্তার জন্য কিছুটা রেখে দিয়েছি, আর এখন আলুর ভর্তাটা করে নিচ্ছি। আর এদিকে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আলুর ভর্তার মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিলে ভর্তাটা এমনিতেও ভালো টেস্ট আসে। আর শীতের দিনে কেন জানি না ভর্তাটা, যে কোনো ধরনের ভর্তা খেতে অনেক ভালো লাগে শুধুমাত্র ধনিয়া পাতার জন্য। আর গরমের দিনে তো ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু শীতের মতো আসলে এত টেস্ট আসে না। আর এদিকে ডিমের ভর্তাটাও আমি করে নিয়েছি। তো এগুলো দিয়ে মাঝে মাঝে ভাত খেলে এত ভালো লাগে, আর কয়েকদিন একেবারে দেখা যায় মাছ রান্না করলে আর ভালো লাগে না, সেজন্য একটু আমরা ভর্তা দেখা যায় যে যদি পরপর 2 দিন আমি মাছ রান্না করি, 3 দিনের দিন হয়তো বা দেখা যায় একটু ভর্তা বা অন্য কিছু করি। তো এদিকে আমি আমার ওয়াশরুমে যে থাইটা আছে সেটাও আমি ওয়াশ করে নিয়েছি। আসলে আমি কাজ ভাগ ভাগ করে থাকি, যেমন আজকে আমি আমার রুমের ওয়াশরুমের থাইটা পরিষ্কার করব, আর হচ্ছে বেসিংয়ের গ্লাসগুলো, বেসিংয়ের যে আয়না সেটা আমি পরিষ্কার করব, মার্বেলটা পরিষ্কার করব। তারপর দেখা যাবে যে কালকে যদি বেশি একটা কাজ না থাকে আমি মেয়ের রুম, তারপর হচ্ছে ড্রয়িং রুমের থাই এগুলো পরিষ্কার করে নিব। এগুলো ভাগ ভাগ করে করলে খুব বেশি একটা প্যারেশানির মধ্যে পড়তে হয় না। আর যেহেতু একাই করতে হয় তো একদিনে তো আর সব কিছু রান্না বান্না করা সম্ভব না। আর থাইগুলোর মধ্যে দেখা যায় যে যদি পরিষ্কার করা না যায় পানির ছোপ ছোপ দাগ পড়ে থাকে, সেজন্য আমি চেষ্টা করি যে সপ্তাহে একদিন হলে অন্তত সম্পূর্ণ ফ্ল্যাটের যে থাইগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে। তো আমি স্প্রে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে অফ ক্যামেরায় আমি বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি, মার্বেলটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে যে মিররটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি স্প্রে দিয়ে। আর ফুলগুলো একটু ঝাড়া দিয়ে নিয়েছি যাতে দোলাগুলো পড়ে যায়। তো এভাবে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর বেসিনের নিচে যেই খালি জায়গাটা আছে এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি সব স্প্রে বোতলগুলো রাখি আর কি। তো এটা একটা হচ্ছে গিয়ে গাছের স্প্রে, তারপর ভাগ ভাগ করা আছে এগুলো, যেগুলো আমার প্রয়োজন সব এগুলো এখানেই রাখি। আর এদিকে কিন্তু আমি পর্দাগুলো সব ওয়াশ করে নিয়েছি। পর্দাগুলো ওয়াশ করতে অবশ্যই একটু কষ্ট বেশি হয়েছিল, তো যাই হোক নিজের কাজ, কষ্ট বলতে কোনো কথা নেই। আর এই যে আমি যে গিটটা দিয়েছিলাম এই গিটটা কিন্তু এখন আমি ছুটিয়ে নিয়েছি সবগুলা, একটা রিংও কিন্তু ছুটে নাই, আর সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। আর যদি আমি এই বুদ্ধিটা মেয়ের পর্দাগুলোর সময় অ্যাপ্লাই করতাম তাহলে আমার অতটা কষ্ট হতো না। তো যাই হোক, তো এদিকে কিন্তু আমার পর্দাগুলো দেওয়া হয়ে গেছে। আর যে পরিমাণ রোদ উঠেছে 2 ঘন্টার মধ্যে দেখা যাবে যে সম্পূর্ণটা শুকিয়ে যাবে। আর এই তো এই যে এতটা পরিষ্কার হয়েছে আর এখন এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর আমার কিন্তু খুব বেশি একটা কষ্টও করতে হলো না, রিংগুলো খুব সুন্দর জায়গায় আছে। তো যাই হোক, এদিকে মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি আর ছেলের জন্য আমি ডিম পোস্ট করে নিয়েছি, কারণ এগুলো তো ঝালও খেতে পারবে না। আর পছন্দের খাবার হলে বাচ্চাদের কিন্তু এমনিতে ক্ষুধাটা একটু বেশিই লাগে। আর আমার মেয়ের হচ্ছে গিয়ে ডিম খুবই পছন্দ, সে ডিম ভাজা, ডিমের ভর্তা, ডিম ভুনা, ডিমের তরকারি, তার এগুলো হচ্ছে গিয়ে আর কিছুই লাগে না।
আর দেখা যায় যে পছন্দের খাবার হলে কিন্তু ভাত একটু বেশিই খাওয়া যায়। আর আমাদের ঘরে এইসব খাবার আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো এদিকে কিন্তু আমি পর্দাগুলো সব লাগিয়ে নিয়েছি। আর এত সুন্দর লাগছিল আর একেবারে ফ্রেশ ফ্রেশ লাগছিল। আর আজকে অনেক কাজ করা হয়েছে। আমি যে এই যে এত কাজ করেছি আর এখন আমি ঘরটা দেখে আমার একটুও কিন্তু ক্লান্তি লাগছে না। যদি এগুলো একটু আয়রন করা যেত তাহলে হয়তো আরও দেখতে ভালো লাগতো। আর পর্দাগুলো চেঞ্জ করার পর কিন্তু আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ঘরটা একটু ঝাড়া দিয়ে নিয়েছি, কারণ অনেক পরিমাণ ধুলা পড়ে, সেগুলো পড়ে গিয়েছিল। আর এখন কিন্তু পর্দাগুলো ওয়াশ করার পরে কতটা সুন্দর লাগছে। হালকা ময়লা হয়েছিল যে সেগুলো একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমার ঘরের রঙের সাথে পর্দার রঙটা ম্যাচিং হয়ে গেছে আর কি। তো আজকে অনেক বকবক করে ফেললাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।